এবারও শীতের শুরু থেকেই চুয়াডাঙ্গায় শুরু হয়েছে খেজুর রসের নলেন গুড়। এবছর জেলায় ৩,০০০ মেট্রিক টন খেজুর গুড় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে খোদ কৃষি কর্মকর্তা জানান, ইটভাটায় খেজুর গাছ পোড়ানোর কারণে দিন দিন কমে যাচ্ছে রসের উৎপাদন, যে কারণে নলেন গুড়ের উৎপাদনও কমছে। চুয়াডাঙ্গা থেকে এম এ মামুনের প্রতিবেদন। প্রতি বছরের মতো এবারও শীতের শুরুতে খেজুরের রস ও গুড় আসতে শুরু হয়েছে। সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। যারা আগে ভাগে গাছ কাটা শুরু করেছিলেন, এখন মূলত তারাই নলেন গুড় উৎপাদন করছেন। শুরু হইলে কেবল আমরা তুলা চাষা শুরু করেছি, অল্প কিছুদিনের মধ্যে হয়তো নলি খুঁটে মেরে আবার রস গুড় পাবো বলে একটা আশা আছে আমাদের। প্রতিদিন 30টা করে কাটতে হয়। এখন হয়তো 4 ভার 5 ভার হচ্ছে রস, এরপরে হয়তো 20 ভার 17 ভার 20 ভার এরকম হবে। এখনই জেলার সাপ্তাহিক হাট এবং বাজারগুলোতে নলেন গুড় আসছে। ব্যবসায়ীরা জানান, নলেন গুড়ের জন্যে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ হাট সারা দেশে বিখ্যাত। গাছ কাটলে আমাদের এটি ভালো হয়, ফসল মানে ওই ধানের থেকে এটা আমাদের একটা 6 মাসের জন্য এটা আমাদের ভালো হয়। খেজুর গাছ এবং রস উৎপাদন নিয়ে চুয়াডাঙ্গার কৃষি কর্মকর্তা জানান, এক শ্রেণীর ইটভাটার মালিক ইট পোড়াতে খেজুর গাছ ব্যবহার করেন, যে কারণে এই গাছ ক্রমেই উজাড় হচ্ছে। প্রায় 2,72,000 খেজুর গাছ রয়েছে, যেখান থেকে আমরা আশা করছি যে 2,700 মেট্রিক টন আমরা খেজুর গুড় পেতে পারি, যার বাজার মূল্য 50 কোটি টাকার উপরে। এটি কৃষক ভাইরাই ব্যবহার করবেন এবং তাদের অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনতে এটি বড় ভূমিকা পালন করবে। কৃষি কর্মকর্তা আরও জানান, তারা খেজুর গাছ রক্ষার চেষ্টা করছেন। এর জন্য এলাকার বাসিন্দাদের সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। এম এ মামুন, 71, চুয়াডাঙ্গা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ মামুন। মামুন, এখনো পর্যন্ত জেলায় কি পরিমাণ খেজুর গুড় উৎপাদন হয়েছে এবং অভিযোগ রয়েছে ইটভাটা মালিক ইট পোড়াতে খেজুর গাছ ব্যবহার করেন। খেজুর গাছ রক্ষায় কি ধরনের পদক্ষেপ নিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জানাবেন আপনি। চুয়াডাঙ্গা জেলা হচ্ছে ঐতিহ্যের একটি জেলা। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় সরোজগঞ্জের যে বৃহত্তর গুড়ের হাট রয়েছে, প্রতি শুক্রবার এবং সোমবার এখানে এই গুড়ের হাটটায় আছে। আমি সেই গুড়ের হাট থেকেই আপনাদেরকে কিছু তথ্য দেব। এবং দেখছেন যে চারিদিকে প্রচুর পরিমাণে সরোজগঞ্জের যে স্কুল মাঠটা, বিশাল একটা স্কুল মাঠে গুড়ের যে হাট রয়েছে, সেই হাটে দূর দূরান্ত থেকে গাছিরা কিন্তু গুড় নিয়ে এসছে এবং সেই গুড় আমরা দেখছি যে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা আছে, আপনার ব্যাপারে আছে, তারা কিন্তু গুড় কিনতে এসছে। সেই গুড় তারা কিনে নিয়ে যাচ্ছে। এই গুড় কিন্তু দেশে বিভিন্ন অঞ্চল সহ দেশের বাইরে চলে যাচ্ছে। আর যেটা বলতে চাচ্ছিলেন যে এই জেলার যে খেজুরের গাছ, যেখান থেকে আমাদের এই ঐতিহ্যবাহী খেজুর গুড় আমরা পাই এবং যে সুন্দর সুগন্ধি নলেন গুড় যেটা পাই, সেই নলেন গুড়ের গাছ অর্থাৎ খেজুর গাছগুলো ধ্বংস করা হচ্ছে। এক শ্রেণীর অসাধু ইটভাটার মালিক, যারা তাদের লাভের আশায় এবং তাদের সেই খড়ি হিসাবে সেই গাছগুলো তারা কেটে ভাটায় পুড়িয়ে ফেলছে। এই অভিযোগ কিন্তু সরকারি কর্মকর্তা যারা কৃষি বিভাগ তারাও বলছেন যে এক্ষেত্রে তারা পদক্ষেপ নিচ্ছে এবং স্থানীয় যারা আছে চাষি এবং গাছি তাদেরকেও সচেতন করছে। সাধারণ মানুষকে তারা সচেতনতা করার জন্য তারা কাজ করে যাচ্ছে। এই হচ্ছে কৃষি কর্মকর্তাদের এই কাজের বাইরেও আমরা যারা সাধারণত এই এলাকার যারা অভিভাবক অর্থাৎ মুরব্বী শ্রেণীর মানুষ যারা ঐতিহ্যকে ধরে রাখতে, তারাও কিন্তু এগুলো সামাজিকভাবে প্রতিরোধ করার চেষ্টা করছে। এই চুয়াডাঙ্গা জেলার খেজুরের গুড়ের যে উৎপাদন হয়, এটা কিন্তু সারা দেশের থেকে সবচেয়ে বেশি। তো এই ছিল চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী খেজুর গুড়ের হাটের খবর এবং এই অঞ্চলের খেজুর গুড় রক্ষার একটি বিষয়। তিশা মামুন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য আমাদের সাথে। দর্শক, চুয়াডাঙ্গা থেকে নলেন গুড় উৎপাদনের খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এম এ মামুন।